মেয়েরা বহুরূপী এই কথাটা আমি একবার বলেছিলাম, তো অনেকেই নেগেটিভভাবে নিয়েছিল। কিন্তু চিত্ত মিডিয়া জুয়েল ভাইয়ের কথা শুনে সত্যি আমার খুব ভালো লাগছিল যে আমার কথার সাথে ভাইয়ের কথার অনেক মিল। আর ভাই তো অনেক ভালো মনের মানুষ, আর কথা অনেক গুছিয়ে বলতে পারে, যার জন্য সে পজিটিভ দিক থেকেই এই কথাগুলো তুলে ধরেছে। কিন্তু মেয়েরা বহুরূপী এই কথাটা অনেক ক্ষেত্রেই নেগেটিভ অর্থে ব্যবহার করে মানুষ। সত্যি মেয়েরা বহুরূপী। দেখেন না, ছোটোবেলায় যেখানে মানুষ হয়, জন্মের পরে বাবা মার সাথে ভাই বোনের সাথে যেরকম বিহেভিয়ার করে বড় হয়, নিজের একান্ত মনে সেখানে বড় হয়। কোনো ধরাবান্ধা ছোঁয়া নাই, কোনো অপরাধ করলেও সেখানে ক্ষমা আছে। কিন্তু যখন বড় হয়ে শ্বশুর বাড়িতে আসে, তখন কিন্তু আর এক রকম জীবনযাপন করতে হয়। তখন এসে সবার মন রক্ষা করতে হয়। শ্বশুর শাশুড়ি, যা ভাসুর, দেবর, ননদ, হাজব্যান্ড, সবার মন রক্ষা করতে করতে নিজের মনের খোঁজ আর থাকে না। মনে করেন রাত দিন পরিশ্রম করেই যায়, তারপরও নিজস্ব বলে তার কিছুই থাকে না। এভাবে কিন্তু চলতে থাকে। কখন কার কী লাগবে, কখন কার কোন কথাটা শুনতে হবে, সব সময় প্রস্তুত থাকতে হয়। তো নিজেকে নিয়ে ভাববার আর সময় থাকে না। আবার দেখেন, ছেলের বউ জামাই যখন আসে, তখন কিন্তু শাশুড়ি হিসেবে সে আরেক রকম হয়ে যায়। ছেলের বউয়ের মন মানাইতে ছেলের বউ কষ্ট পাবে, ছেলের বউ কিসে খুশি হবে, ছেলের বউ কিসে অখুশি হবে, এই সব ভাবতে ভাবতে তার আর একটা জীবন তৈরি হয়। এদিক মেয়ে জামাই আসে, মেয়ে জামার বাড়ি শ্বশুর বাড়িতে যে আরেক রকম বিহেভিয়ার করতে হয়, তাদের মন রক্ষা করে চলতে হয়, জামাইয়ের তুনু করে চলতে হয়। সব মিলিয়ে মেয়েদের আর নিজস্বতা বলে কিচ্ছু থাকে না। তো দেখেন, ছোটোবেলা থেকে এই শেষ জীবন পর্যন্ত একটু ভাবলেই বোঝা যায় মেয়েরা কেন বহুরূপী, মেয়েদের রূপ কেন একরকম থাকে না। আসলে মেয়েদের নিজের বলে কিচ্ছু নাই। দেখেন, মেয়েরা জন্মের পর যে বাড়িতে বড় হয় সেই বাড়িটা নিজের মনে করে, কিন্তু বিয়ের পরে সেই বাড়িটাতেও নিজের একটা ঘর থাকে না থাকার জন্য। আবার শ্বশুর বাড়িতেও সেম, শ্বশুর বাড়িতে এসেও সেই মেয়েটার নিজের বাড়ি বলে কিছু থাকে না। মেয়েদের নিজের বলতে কিছুই থাকে না। নিজের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সব কিছুই অপরের হাতে। এই জন্যই বোধহয় মেয়েরা বহুরূপী।